আজকে আবার 3টি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিগুলো হলো দই পটল, ঝিঙে আলু পোস্ত ও টকের ডাল। তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমে আপনারা দেখতেই পেলেন পটলটা প্রথমে কড়াইয়ে তেল গরম করে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপর এবার একটা পাত্রে বাটিতে নুন, হলুদ, টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার পটলগুলো ভালো করে ভেজে তুলে নিচ্ছি। তারপর কড়ায় তেল গরম করে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজতে থাকবো। ভাজার পর আদা ও রসুনের পেস্টটি দিয়ে দেবো, দিয়ে নাড়তে থাকবো। এরপর কড়ায় জল দিয়ে দেবো, জল দিয়ে নাড়তে থাকবো। এরপর মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে তো দইয়ের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো, দিয়ে নাড়তে থাকবো। তারপর আস্তে আস্তে ঝোল ফুটে গেলে কড়ায় একে একে পটলগুলো সব দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। শুকিয়ে গেলে এবার ঝোলটা আস্তে আস্তে নামিয়ে নেব একটু গরম মশলা দিয়ে। এবার ঝিঙে আলু পোস্তটা রান্না করব। প্রথমে ঝিঙে ও আলু কেটে ধুয়ে নেব। এবার কড়ায় তেল গরম করে 5 ফোড়ন ও শুকনো লঙ্কা দিয়ে দেবো। তারপর পেঁয়াজ দিয়ে নাড়তে থাকবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে ঝিঙে ও আলুগুলো দিয়ে দেবো, দিয়ে নাড়তে থাকবো। হালকা ভাজা হয়ে এলে এতে নুন দিয়ে দেবো, নুন দিয়ে নাড়তে থাকবো। তারপর হলুদ গুঁড়ো ও অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতে এতে চাপা দিয়ে দেবো। চাপা দেওয়ার পর খানিকক্ষণ পর জল ছেড়ে দেবে। জল দেওয়ার পর দেখবো ঝিঙেগুলো ও আলুগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি। ভালো করে জল ছেড়ে দেওয়ার পর এতে পোস্ত বাটা দিয়ে দেবো। পোস্ত বাটা দিয়ে নাড়াচাড়া করে নেব। আর একটু অল্প জল শুকনো করে এলে তারপর এতে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। আমার রান্নাগুলি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে আসব। পোস্তটা রেডি। এবার রান্না করব কাঁচা আম দিয়ে টকের ডাল। টকের ডালটা রান্না করার জন্য প্রথমেই আমি একটা আম কেটে নিচ্ছি। আমটা আমাদের গাছেরই আম। আমটা কেটে ধুয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে মুসুর ডাল দিয়ে আমটা একটু অল্প নুন ও হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নেব। এরপর কড়ায় তেল গরম করে এতে 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ও একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপর টকের ডালটা ঢেলে দেবো। তারপর ডালটা ফুটতে থাকবে, একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এতে অল্প চিনি দেবো। চিনি দিলেই তৈরি হয়ে যাবে আজকের টকের ডাল।